নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। তো আগামীকালে ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন তিনি বেশ কিছু বড় মন্তব্য করেছেন। তো তিনি কি মন্তব্য করেছেন সেগুলি তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অস্কার ব্রুজন তিনি বলেন যে সেরা 6টা কঠিন। গতকালই বলেছি, টানা 3টে ম্যাচ না জিততে পারলে তা সম্ভব নয়, তাই এটা এখন খুবই উচ্চাকাঙ্ক্ষা বলা যায়। এইভাবে খেলে যেতে পারলে অবশ্য ব্যাপারটা কঠিন হবে না, তবে আমাদের আরও কার্যকারী হয়ে উঠতে হবে। একটা সেট পিসে প্রতিপক্ষের সবচেয়ে কম উচ্চতার খেলোয়াড়টি আমাদের গোলকিপার ও সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে গোল করে দিল। এটা ঠিক না। সারা ম্যাচে 28টা ক্রস দিয়েছি আমরা, তাও গোল পাইনি। এটাও কম হতাশাজনক নয়। পরিসংখ্যান দেখুন, প্রায় 15টা সুযোগ তৈরি করেছি আমরা, তা সত্ত্বেও আমাদের স্ট্রাইকাররা গোল করতে পারেনি, কারণ ওদের সেন্টার ব্যাকরা ওদের বক্সে কার্যকারী হয়ে ওঠে। এছাড়াও অস্কার তিনি বলেন যে এফসি গোয়া আমাদের চেয়ে কার্যকারী ফুটবল খেলেছে, সেজন্য ওদের অভিনন্দন। দুর্ভাগ্যজনক বলবো না, গত 2 সপ্তাহে এমন হয়েছে কিছু কিছু সময় আমরা এই অবস্থায় রয়েছি যেখানে আমাদের ড্র করলেও চলবে না, পুরো পয়েন্ট পেতে হবে। তাই পরের ম্যাচগুলোতে আমাদের সেই চেষ্টায় চালিয়ে যেতে হবে। যখন চোট সারিয়ে সবাই ফিরে আসবে তখন নিশ্চয়ই আমরা আরও ভালো খেলবো। আজ কীরকম দল নামিয়েছিলাম সে তো নিজেরাই দেখেছেন। 7 জন আক্রমণাত্মক খেলোয়াড়কে নামাতে হয়েছে, তাও প্রথমার্ধে এফসি গোয়াকে আমরা ভালোই আটকে রাখতে পেরেছিলাম, কিন্তু প্রথম গোলটা হয়ে যাওয়ার পর আমাদের পরিকল্পনা ভেস্তে যায়। আমাদের দুর্ভাগ্য যে তারপরও 60-65 মিনিট ধরে গোলের চেষ্টা করেও গোল পায়নি। এছাড়াও অস্কার ব্রুজন তিনি বলেন যে বিরতিতে ছেলেদের বলি যে যেরকম খেলছো সেরকমই খেলো, কিন্তু মাঝমাঠে আরও নিয়ন্ত্রণ আনার চেষ্টা করো। দ্বিতীয়ার্ধে মহেশ সামনে খেলোয়াড়দের সঙ্গে বেশ ভালোই যোগাযোগ রাখছিল। আমরা ওদের সেন্টার ব্যাকদের সহজেই বল মুভ করাতে দিইনি। 2 সেন্টার ব্যাকের মধ্যে সংযোগটা বন্ধ করে দেওয়ায় ওরা উঠতে খেলতে বাধ্য হয় এবং আমরা আরও গোলের সুযোগ তৈরি করতে সফল হই। এই আইডিয়াটা কাজে লেগেছে। এছাড়াও তিনি বলেন যে আজ নন্দ রাইট ব্যাক হিসেবে খেলেছে, মহেশ সেন্ট্রাল মিডফিল্ডার, কিন্তু কিছু বলার নাই, কারণ ওরা ভালো খেলেছে। চোট আঘাতের কারণে আমাদের ক্ষতি হচ্ছে ঠিকই, তবে আজকের ম্যাচে কিছু ইতিবাচক দিক আছে। কয়েকজন খেলোয়াড় প্রায় সুস্থ হয়ে ওঠার মুখে। আমি নিশ্চিত মরশুমের শেষ দিকে যদি আমরা পুরো দল পাই তাহলে মরশুমটা ভালোভাবেই শেষ হবে। ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজন তিনি শেষে যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে মার্চে আমাদের এএফসি ম্যাচও আছে, সেই কথা মাথায় রাখতে হবে আমাদের। তো আগামীকালের ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন তিনি এই মন্তব্যগুলি করেছেন। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সবসময় সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।